বাংলাদেশের রিপাবলিক বাংলার সব থেকে বড় অন্তর্তদন্ত। টাকা দিয়ে এপারে এসেছি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশি। কলকাতার নাকের ডগায় বাংলাদেশি কলোনি গড়ে উঠছে। শপিং মলের পাশে এখন খাকা করছে গোটা এলাকা। কিন্তু প্রশ্ন এবার কোথায় গেল সবাই? কেন হঠাৎ সবকিছু ফাঁকা হয়ে গেল? রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ খবর, এই মুহূর্তে সব থেকে বড় খবর, যা এসআইআর আবহে সত্যি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কেন এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। এসআইআর এ বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, মাত্র দুদিন হলো, আজ দ্বিতীয় দিন চলছে। আর সেখানে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ খবর উঠে আসছে, যেখানে কলকাতায়, খাস কলকাতায় নিউ টাউনে বাস করছে হাজার হাজার বাংলাদেশি। নিজেদের মতো করে বাংলাদেশি কলোনি গড়ে তুলেছে, কিন্তু কেউ নাকি জানতেই পারলো না। এত কিছু এতদিন ধরে এত প্রশ্ন করা হচ্ছে, এত অভিযোগ করা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। কি করছিল প্রশাসন কলকাতার নাকের ডগায়? এভাবে কি বলছে বাংলাদেশি, বক্তব্য কি, কিভাবে এলো সে, কি দিয়ে এসেছে এখানে, একেবারে আনকাট, কোন রকম এডিট ছাড়া আপনার সামনে তুলে ধরছে। দেখুন কোন বস্তি, আপনারাই থাকেন এখানে? কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই। আধার কার্ড কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন ধরে, আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এরকম কতদিন পর চলে যাবেন? এই মাসেরটা কাজ করে চলে যাবো। হ্যাঁ, এই মাস কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি, এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত। এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে। বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন, খুলনা জেলার মানুষজন এখানে থাকেন। এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি, এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন, মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড, ভোটার কার্ড বানানো হয়নি। একেবারে